এখন বাজে আপনার কটা 10টা 21, কিন্তু উঠছি আপনার 10টার মধ্যেই। আর কালকে ঘুমাইছি আপনার 3টার পরে। 10টা 30, দুটো রুটি। আচ্ছা, তো যাইতেছি আপনার চয়নগো বাসায়। বাসায় আজকে দাওয়াত আছে। আর এই কয়েকদিনের পুরার রুটিনের বাপ দশ ছড়াই দিচ্ছে। আপনাকে লাগবে না ইলিশ মাছ, লাগলে কোয়েন। আর হইতেছে কি, আজকেও বুট ভিজাই নেই। তো চিন্তা করতেছি যে এখন ব্লগ আর বেশি খিচমু না, যতটুকু পারবো আর কি। যদি কোনো ইন্টারেস্টিং কিছু থাকে তাহলে কমু, নয়তো থাকুক। মানে আর কি রেগুলার করলে একই দিন তো রুটিনে যে বাবদা ছড়া দিতে হয়েছে। আর চাম্পাদিগো বাসার যে নেট, মানে আমার একটা 500 MB-র ভিডিও, ওইটা আপনার আপলোড হতে লাগবে 1 ঘন্টা। আর ট্রান্সফার করানোর সময় যে ঝামেলা, ওইটা আর কি করবো। 2 hours later. 4টা 28, দুধ চা চলতেছে, চিনি আছে অর্ধেক চামচ। কাল পরীক্ষা আছে, পড়তে বই নেই, পড়তে বম একটু পরে। কইলে দেয়া যা। ভিডিওতে কি করবি তোরা, এটা তো কবি। আচ্ছা, ঢুকা জান লাগবে না, হইছে না, খাইতে দে ভাই, জান গান পড়া এন গো। A few moments later. তো ফাইনালি এখন পড়তে বমু। সারাদিন কি করলাম, গাবাইলাম, ঘুরলাম ফিরলাম, কি কি করলাম আমি নিজেও জানি না। আর কালকে আছে NM পরীক্ষা, তো সকালবেলা পরীক্ষা। কালকে কিন্তু শুক্রবারও মনে করেন পরীক্ষা আছে, আল্লাহ বুঝেন। আর কেনা দিন আইসে, এখন দিয়ে গেছে কেটাইছে। তো আজকে এক্সপেন্স গেল এখন 20 টাকা। এই 2টা রুটি এখন খাইতে হইব, অনেক খিদা লাগছে। 15 minutes later. তো মাত্র 2টা ডিম ভাজলাম পোস্ট। তো কইছিলাম যে পিনাট বাটার লই লমু, কিন্তু এটার মধ্যে অলরেডি বাটার আছে কিছু কিছু, তো বেশি হেভি হয়ে যাব, তো এডি থাকুক। তো এখন আইলাম আর কি মন্দিরে, মানে যাইনি এখনো, যামু। রবিনের লেগে দাঁড় রয়েছি। এই হালার সবসময় মনে করেন দেরি হয়, কি করতাম, কিছু করার নেই। সমস্যা নেই, পেটটি মেরেছি, এর লেগে ব্রেনটা একটু ঠান্ডা আছে। মানে চেতাচেতি করুন যাইতো না তো। খাবার মানে খাওয়ান মন পেটে না পড়লে তখন একটু মাথাটা উল্টা পাল্টা থাকতো, খিটখিট থাকতো, তখন হালার উপরে একটু ঝেড়ে দিতাম, তো মনে করেন একটু ভালো লাগতো। এখন খাইয়াইছি, পেট ঠান্ডা আছে, তো ভালোই লাগে, সমস্যা নেই। দেরি করে হালায় লেট পার্টি, অনেক কিছু তো করার নাই। ওই যে বাইরেছে মাত্র, আর কয় আমার আগের থেকে রেডিও করেছে, যখন আমি বাইরেছি হালায় ভিডিও কলও দিছি। খালি একটা হুডি পরবো, হুডি পরতে চালার এতক্ষণ লাগে, আল্লাহ বোঝেন। 1 hour later. বাল্কিং চলতেছে। আমরা তো অলরেডি আছি। হ্যাঁ হ্যাঁ, সবাই হচ্ছে শুভর আইডিতে লাইক কমেন্ট জোরসে ফলো দাবাকে দেনা, সাবস্ক্রাইব দাবাকে দেনা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার আসবেন। দাদা কিছু বলেন, দাদা আমার অনুপ্রেরণা বড় বিল্ডিং কিছু কই দিলে আর আসি ভাই। দাদা কিছু বলেন। না না কিছু বলবো না, দাদা থেকে হারিয়ে গেছে। ইমামা নেই। আর তুমি শুনো, তোমাকে অ্যাডভাইস দেবো, মন্দির আইসা কীর্তন শুনবা। এখন আমাদের অ্যাডভাইসম্যান বেনি, রাত্র প্রায় 15-12টা আমাদের চিত্তরঞ্জন পুকুর ঘাটে এক নাম না মন্দিরে বাবা ঢুকাই দিও বাবা। কত সুন্দর করে বলতে আর এটা কাট হয়ে যাব না। না না কাটা দিয়ে দিও, এটা দিয়ে দিও, এটা দাও যায় না। রেডি? হ্যাঁ রেডি। চিত্তরঞ্জন পুকুর ঘাটে হরিসভা মন্দিরে হরিসভা মন্দিরে শেয়ার করবে। হরিনাম সংকীর্তন আয়োজন করা হয়েছে। এখন রাত্র প্রায় 15-12টা। আমরা সবাই আসছি এক নাম সংকীর্তনে কীর্তন শুনতে। এর ফাঁকেই আমরা একটু ব্রেক নিছি চা খাওয়ার জন্য। শীতের রাতে গরম গরম চা আসলে একটা অন্যরকম ব্যাপার। আমার সামনে পুকুরের একটা আলাদা বাতাস, সেই বাতাসের সাথে মনোরম পরিবেশে একটা রং চের কাপে চুমুক, আসলে একটা ইমেজিং ব্যাপার। এরকম আমরা একটা পরিবেশ সবসময় চাই, এরকম শীতের রাতের মানে, এবং আমরা সবাই একসাথে যেহেতু খুব আনন্দ এবং মজা হতেছে, সেখানে আমরা এরকম ভাবে চাই যে এরকম একটা আনন্দ এনজয়মেন্ট ভাবে সারা জীবন চলতে। সবাই আমাদের আশীর্বাদ করবেন এই বলে আমার সংক্ষিপ্ত কিছু। এই যে আমার চা এসে পড়েছে, আমার বিশেষ একটা ফেভারিট রং চা, চিনি ছাড়া রাইট, ছোট ভাই চিনি ছাড়া। সবাইকে ধন্যবাদ এবং সবাইকে বিশেষ আমাদের নিমন্ত্রণ রইল। আমাদের রবিবার পর্যন্ত অনুষ্ঠান চলবে। আপনারা যদি কালকে হচ্ছে আমাদের আয়োজন একটু স্পেশাল আয়োজন, পোলাও ব্যবস্থা করা আছে। ইচ্ছা করলে কালকে আসলে দুপুরে আসতে হবে। হ্যাঁ, পোলাওর সাথে অন্য কিছু আয়োজন আছে, আপনারা আসবেন, আশা প্রসাদ সেবা করবেন, আসবেন। আবার শনিবার দিন
অষ্টকালীন আছে যেটা যেটা প্রথম আয়োজন করা হয়েছে স্যারের ব্লগ আছে না শুরু ঠিক আছে আর রবিবারে আমাদের অনুষ্ঠান শেষ রবিবারে শেষ রবিবারের পরে কেউ দয়া করে আসবেন না আসলে শুধু শুধু এই জায়গাতে মানে আপনাদের সময় নষ্ট হবে রবিবার পর্যন্ত অনুষ্ঠান চলবে, সবাইকে নিমন্ত্রণ রইল আমাদের জন্য আশীর্বাদ করবেন আপনাদের এরকম ভাবে One eternity later. তো ফাইনালি কনফেশন টাইম। এখন বাজে 1টা মাত্র এলাম বাসায়। আজকের এক্সপেন্সে কত ঢুকছে? আজকের এক্সপেন্সে ঢুকছে 20 টাকা। বালা কাজ কি করছি? পরেতে গেছি। আর খারাপ কাজ কি করছি? হ্যাঁ, এক নামে গেছি। হ্যাঁ, এটাও জিনিস ধর্মকর্ম করতে গেছিলাম একটা নি। আর খারাপ কাজ কি করছি? জিমে যেতে পারি নাই, আর বুট মুট খাই নাই। এটি ডায়েটের ভাবনা ছুটে গেছে। তো এখন ভিডিও এডিট করবো, পরে ছাড়বো, অনেক কাজ আছে। তো আজকের ব্লগটা হ্যাঁ বরপেট খিচুড়িও খাইছি, মানে প্রসাদ আর কি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত থাকুক। কালকের ব্লগে যদি করি দেখা হইব না। বাই বাই।